জম্মু কাশ্মীরে ক্রিকেটের মাঠে ফিলিস্তিন পতাকা সংবলিত হেলমেট পরে ব্যাটিং করায় বিতর্কে জড়িয়েছেন স্থানীয় ক্রিকেটার ফুরকান ভাট। 1 জানুয়ারি JNK চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচে এই ঘটনা ঘটে, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই তৎপর হয় পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ফুরকান এবং টুর্নামেন্ট আয়োজক জাহিদ ভাটকে তলব করা হয়েছে। এদিকে রাজ্য ক্রিকেট সংস্থা স্পষ্ট জানিয়েছে এই টুর্নামেন্টের সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই এবং অংশ নেওয়া খেলোয়াড়রাও তাদের নিবন্ধিত নয়। অ্যাশেজের সিডনি টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন অস্ট্রেলিয়ার ওপেনার ওসমান খাজা। স্ত্রী ও সন্তানদের উপস্থিতিতে আবেগঘন সংবাদ সম্মেলনে 39 বছর বয়সী এই ব্যাটার অবসরে ঘোষণা দেন। 2011 সালে যে মাঠে অভিষেক হয়েছিল সেই সিডনি ক্রিকেট গ্রাউন্ডেই শেষ ম্যাচ খেলবেন তিনি। খাজা জানান, দলের স্বার্থে এবং মর্যাদা নিয়ে বিদায় নিতেই এই সিদ্ধান্ত। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ব্রিসবেন হিটের হয়ে বিগ ব্যাশে খেলা চালিয়ে যাবেন অস্ট্রেলিয়ার প্রথম এই মুসলিম ক্রিকেটার। ফুটবল জাদুকর লিওনেল মেসি এখন 900 গোলে অনন্য মাইলফলকে দাঁড় করায়। ক্যারিয়ারের 896 গোল নিয়ে 2026 সাল শুরু করতে যাওয়া এই আর্জেন্টাইন মহাতারকার প্রয়োজন আর মাত্র 4টি গোল। আগামী 21 ফেব্রুয়ারি ইন্টার মায়ামির নতুন মৌসুম বা 27 মার্চ স্পেনের বিপক্ষে ফিনালিসিমাতেই দেখা যেতে পারে এই ঐতিহাসিক মুহূর্ত। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর দ্বিতীয় সক্রিয় খেলোয়াড় হিসেবে 900 ক্লাবে ঢোকার অপেক্ষায় থাকা মেসির বর্তমান গোল সংখ্যা 1137 ম্যাচে 896টি। 2028 পর্যন্ত মায়ামির সাথে চুক্তি থাকায় ভক্তরা এখন মেসির 1000 গোলের স্বপ্নও দেখছেন। টি-20 বিশ্বকাপ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের ব্যস্ত এক ক্রিকেট বছর। 7 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই মেগা ইভেন্টের পর বছর জুড়ে ঘরের মাঠে 7টি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে শান্ত লিটনরা। বিসিবি সূচি অনুযায়ী মার্চে পাকিস্তান, এপ্রিলে নিউজিল্যান্ড এবং জুনে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ। আগস্টে আসছে ভারত এবং অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপ পরবর্তী এই ঠাসা সূচিতে ওয়ানডে, টি-20 ও টেস্ট মিলিয়ে শক্তিশালী দলগুলোর বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। নতুন বছরটি তাই দেশের ক্রিকেট ভক্তদের জন্য হতে যাচ্ছে রোমাঞ্চের ঠাসা।